রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যখন মানুষকে ডাকলেন, সমস্ত লোকেরা জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমি যদি এখন তোমাদেরকে একটা ঘোষণা দেই, এই পাহাড়ের পিছনে একটি শত্রু বাহিনী আছে, তোমাদের উপর এখনই আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন সাথে সাথে সবাই বলল, আপনি সত্যবাদী, আপনি সাদিক, আপনি বিশ্বস্ত, আপনি আল আমিন, তাহলে আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন আযাব সম্পর্কে সতর্ক করছি যে আযাব অবশ্যই তোমাদের দিকে ধেয়ে আসছে। তোমরা যদি এক আল্লাহকে স্বীকৃতি না দাও, এক আল্লাহ ব্যতীত অন্যান্য সমস্ত মাবুদদেরকে বাতিল সাব্যস্ত না করো, তাহলে তোমরা অবশ্যই সেই আযাবের দিকে দৌড়াচ্ছ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা দেওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তি বিরোধিতা করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করেছিল, সেই ব্যক্তির নাম কি জানেন আপনারা? আবু লাহাব। সেই ব্যক্তির নাম কি? আবু লাহাব। এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটার নাম কি? সূরা লাহাব। এই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু তালিব যেমন একজন চাচা, আবু লাহাব একজন চাচা। আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই ঠিক, কিন্তু সব সময় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সাহায্য সমর্থন দিয়ে গিয়েছেন। কিন্তু আবু তালিব ছিল অন্যরকম, হেদায়েত বিমুখ ছিল, সে ছিল উগ্রপন্থী। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আলিহাদা দাআউতানা তাব্বান লাক, নাউজুবিল্লাহ বলেন সবাই। সে বলল যে তোমার বংশ হোক, তুমি কি আমাদেরকে এই উদ্দেশ্যে ডেকেছিলে? আবু লাহাব সর্বপ্রথম বিরোধিতা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করে অত্যন্ত রাগ হয়ে বলল, তাব্বান লাক আলিহাদা দাআউতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছিলে? আচ্ছা, এখানে সমস্যাটা কি হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরবের লোকদের সম্পদ কেড়ে নিতে চেয়েছিলেন? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরবের লোকদেরকে হত্যা করতে চেয়েছিলেন? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরবের লোকদের নেতৃত্ব চেয়েছিলেন? না, কিছুই না। তিনি কেবল কি বলেছেন? ধর্ম বিশ্বাসের বিষয়ে একটি কথা বলেছেন যে তোমরা 360 দিনের জন্য যে 360 জন মূর্তিকে তোমরা কি করো? পূজা করো। এটা না করে তোমরা একমাত্র একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দাও, তাকে মাবুদ হিসেবে, খালিক হিসেবে, রাজ্জাক হিসেবে মেনে যাও। সুবহানাল্লাহ। এই কথার অর্থ তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। বুঝতে পারার কারণে তারা বুঝেছিল যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের আমিত্ব, তাদের বংশ, অহমিকা, কৌলিন্য প্রথা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই কারণে আবু লাহাব সহ অন্যান্যরা বিরোধিতা করেছিল। এখানে একটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আবু লাহাব কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু লাহাব এই ব্যক্তি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছিল, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, তখন খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে নিজের একজন অত্যন্ত দামি দাসীকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এই আবু লাহাবই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে অত্যন্ত খুশি হওয়া লোক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন, যেই জীবন ব্যবস্থা মানুষের জন্য এনেছেন, সেই জীবন ব্যবস্থার বিরোধিতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত করেছেন এবং তার বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনের মধ্যে সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিখলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সত্য, সুনিশ্চিত রূপে সত্য। কেউ যদি বিশ্বাস না করে, সে তো ঈমানদারই হতে পারবে না, সে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মিলাদকে নিয়ে ঈদ হবে কিনা, মিলাদকে নিয়ে উদযাপন হবে কিনা, মিলাদকে নিয়ে জুলুস হবে কিনা, সেটা আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়স। 40 বছর বয়স থেকে বাকি
আরো 23 বছর 63 বছর পর্যন্ত এই হায়াতে কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করেননি আমাদের চট্টগ্রামের বেদাতি ভাইয়েরা 16 শহর এলাকা বদরের এলাকায় যে কাজগুলো করে থাকেন। সোজা কথা একেবারে, খুল্লুম খোলা কথা একেবারে, কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই ভাইদের প্রতি। আমরা চাই তারা দিনের পথে ফিরে আসুক, সঠিক পথে তারা চলুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, তার জীবনী থেকে, বিশুদ্ধ কোন হাদিস গ্রন্থ থেকে একটা সহিহ হাদিস যদি তারা দেখাইতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে মিছিল করছিলেন, এমন কোন প্রমাণ যদি তারা দেখাইতে পারেন, তাহলে আমরাও করতে আপত্তি কোথায়? কিন্তু একটা মিথ্যা কথা তারা আমাদের নামে ছড়ায় যে এই লোকেরা, এই গোস্তাকে রাসূলরা, তারা আমাদেরকে গোস্তাকে রাসূল বলে, রাসূলের দুশমন বলে। কেন? আমরা তাদের মতো হই হুল্লার করি না, বিরিয়ানি জিলাপি ইত্যাদির পিছনে আমরা সময় দেই না। হ্যাঁ, আমরা কি বলি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে স্বীকৃতি দিতে হবে, জন্মকে স্বীকৃতি দিতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, আর সিরাতকে পালন করতে হবে। এটাতেই ওনাদের আপত্তি। ওনাদের কথা হচ্ছে না, আমরা বছরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদটা ঈদ উদযাপন করব, এরপর পুরো বছর আমাদের এই জনসাধারণরাই যদি সালাত আদায় না করে, যাকাত না দেয়, হজ না করে, পর্দা না করে, দাড়ি না রাখে, সুন্নাহ অনুযায়ী লেবাস পোশাক পরিধান না করে, ওই জনসাধারণদেরকে ওনারা কোনো কিছু বলেন না। আমরা বলছি না যে ওই জনসাধারণদের মধ্যে সবাই এরকম, বাকি অধিকাংশ এরকম। আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। দুটো কথা খুব ভালো করে মনে রাখবো। মিলাদ বিশ্বাস করার জিনিস, স্বীকৃতি দেওয়ার বিষয়। মিলাদ মানে কি? জন্ম। বলেন, মিলাদ মানে কি? জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কিনা আমরা বিশ্বাস করি কিনা বলেন তো সবাই? এখানে তো দ্বিমত করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর সিরাত হচ্ছে পালনীয় বিষয়, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল লাইফ স্টাইলটা অনুসরণ করে চলতে হবে। এটার নাম হচ্ছে সিরাত। এটার নাম হচ্ছে কি? সিরাত। সিরাত হচ্ছে পালনের বিষয়, মিলাদ হচ্ছে বিশ্বাসের বিষয়। কিন্তু মিলাদকে নিয়ে ঈদ করার মতো কোন পরিবেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামরা অথবা আইম্মায়ে মুজতাহিদিনরা, তাবিঈনরা, তাবিঈনরা কেউ আমাদের জন্য রেখে যাননি। কেউ আমাদের জন্য কোনো ইতিহাস রেখে যাননি। এটা আমরা নিজেরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি এমন কিছু। 1974 সালের আগে এই ভূখণ্ডের কোনো জনসাধারণ কখনোই এমন কিছু দেখে নাই। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, 1974 সালের আগের মুসলমানরা যারা এই সমস্ত কার্যক্রম করে নাই, তারা কি সবাই জাহান্নামে চলে যাবে? চলে যাবে? না, যাবে না। কেন যাবে না? কারণ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বিশ্বাস করতেন, সিরাত পালন করতেন। আমরাও মিলাদকে বিশ্বাস করি, সিরাত পালন করি, কিন্তু মিলাদকে নিয়ে আমরা কি করি না? খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা যেমন 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করে, খ্রিস্টানরা যেমন তাদের নবীর জন্মদিনকে ক্রিসমাস ডে নামে বড়দিন উদযাপন করে, আমরা তেমনি ভাবে আমাদের নবীর জন্মদিন উদযাপন করি না। একটা কথা খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের মৌলিক শিয়ার যেগুলো, দিবস যেগুলো, তারিখ যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সবগুলো স্বীকৃত এবং সেগুলো সবগুলো সুনির্দিষ্ট। আশুরার তারিখ 10 মুহররম, এটা সুনির্দিষ্ট কিনা বলুন তো সবাই? এখানে কারো কোনো দ্বিমত নেই। জিলহজের প্রথম দশক, কোন দিন ইয়ামুন নাহার হবে, কোন দিন ইয়ামুত তারবিয়া হবে, কোন দিন ইয়ামুত তাশরিক হবে, এগুলো সবগুলো ইসলামে সুনির্দিষ্ট। তারপরে শবে কদর, শবে বরাত, এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট। হ্যাঁ, শবে কদরের ব্যাপারে একটু কথা আছে যে একক ফিক্সড ডে নাই, কিন্তু 10 দিনের মধ্যে বেজর রাত্রির মধ্যে আসবে, এটা বলা হয়েছে হাদিসের মধ্যে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ব্যাপারে ইমামদের মধ্যে অন্তত 7টা মত গুরুত্বপূর্ণ। কয়টা মত? 7টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 18 তারিখ, কেউ বলেছেন আবার রমজান মাসের 12 তারিখ। আচ্ছা, ইসলামের একটা গুরুত্বপূর্ণ পালনীয় দিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ইমামদের মাঝে ইখতিলাফ রেখে দিবেন, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে ডে উদযাপন করা, দিবস পালন করা, শোক দিবস অথবা মৃত্যু দিবস, শোক দিবস অথবা কি জন্ম দিবস পালন, এটা ইসলামের কোন কালচার বা সংস্কৃতি না। এটা খ্রিস্টানরা পালন করতো, ওখান থেকে দেখে মিশরীয় সাম্রাজ্যের বেদাতি একটা জনগোষ্ঠী ওখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল, ওরা এই জিনিসটা আপনার আবিষ্কার করেছে। একজন আরব শাইখ খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন যে এই মিলাদের উদযাপন, ঈদ উদযাপনটা আবিষ্কার করেছে সে মূলত একজন ইহুদি মায়ের সন্তান। নাউজুবিল্লাহ বলেন সবাই। কথাটা বলতে শুনতে খারাপ লাগলেও বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। ইসলাম তো দুই রকম হবে না, জনসাধারণকে বিভ্রান্ত করে লাভ কি?
ইসলাম তো একরকমই হবে, পুরো পৃথিবীতে নাই। শুধু চট্টগ্রাম 1974 সাল থেকে পালিত হওয়া একটা জিনিসকে আমরা ইসলাম মনে করব, এমন বিভ্রান্তির শিকার হওয়ার তো কোনো মানে নেই। পুরো পৃথিবীতে কোথাও যে জিনিসটা নাই, আরব নাই, হ্যাঁ, আজম নাই, কোনো জায়গায় নাই। শুধু আমরা নিজেরা করি, আর অন্যদেরকে যারা করে তাদের সবাইকে আমরা কাফের মনে করি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জেহারত থেকে মুক্তি দান করেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, আমরা যে বিষয়টা বলছিলাম, তাহলে আবু লাহাব, আমরা আবু লাহাব ছিলাম, আমাদেরকে ভুলে যান না। এই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সময় খুশি হয়ে নিজের অত্যন্ত দামি দাসীকে মুক্ত করে দিয়েছিল। কিন্তু এই লোকই যখন সিরাতকে অস্বীকার করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে অস্বীকার করেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সফকান সফকান, তুমি বের হয়ে যাও, তোমার দ্বারা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বিশ্বাস করতে হবে, সিরাতকে পালন করতে হবে, গ্রহণ করতে হবে, পুরো নিজের জীবন ব্যবস্থায় বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বিশ্বাস করার সাথে সাথে সিরাতের প্রতি মনোযোগী হয়ে আমরা যেন আমাদের সর্বপ্রথম আমাদের শরীরে, আমাদের মননে, আমাদের সমাজে, আমাদের পরিবারে রাসূলের সিরাতকে প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।